কয়েকদিন ধরেই মা বলছিল শাকের বীজ আনতে, কারণ মা এবার চাষ করবে। কিন্তু কিভাবে চাষ করব, যেভাবে বৃষ্টি হচ্ছে আমাদের বাইরে তো প্রত্যেক বছর শাকের বীজ দেওয়া হয়, কিন্তু বৃষ্টির জন্য এবারে কিচ্ছু করতে পারছি না। তাই মা বলল যে বস্তার ভেতরে বা ড্রামগুলো যেগুলো কেটে আমাদের মাটি ভরা আছে ওগুলোর মধ্যে দেওয়া যাবে। তাই মা আর আমি চলে গেছিলাম আজকের বাজারে সবজির বীজ আনতে। তো দেখো, এই দেখো সবজির বীজ নিয়ে এসেছি আমরা। এটা হলো লঙ্কার বীজ, যেটা অনেক দিন ধরে আমার খুব ইচ্ছে ছিল লঙ্কার বীজ দেওয়ার। বিভিন্ন রকমের লঙ্কার বীজ হবে, কিন্তু আমরা বাজারে গিয়ে সেটা পাইনি। এক ধরনের লঙ্কার বীজ পেয়েছি, ওটাই নিয়ে এসেছি। তারপর দেখো বস্তার মধ্যে মা দা দিয়ে মাটিগুলোকে কুচিয়ে দিচ্ছিল, কারণ বৃষ্টির জন্য তো চড়া পড়ে গেছে, ওতে বীজ দিলে কোনোদিনও হবে না। তাই ওগুলো কুপিয়ে নিচ্ছিল, আর আমি ওর মধ্যে বীজগুলো দিয়েই জল দিয়ে দিচ্ছি। মা বলল হালকা করে জল দিতে, কারণ বৃষ্টি হচ্ছে, যদি বর্ষায় আবার নষ্ট হয়ে যাবে বীজগুলো। এই দেখো এতগুলো বীজ নিয়ে এসেছি, কলমি শাকের বীজ, পালং শাকের বীজ, ধনে বীজ, এগুলো নিয়ে এসেছি একসঙ্গে। আর আমাদের বাড়িতে আগের বছর ক্যাপসিকাম হয়েছিল, ওই ক্যাপসিকামটা পেকে যেতেই মা ধরে রেখেছিল। এইবার ওটা নিয়ে এসে আমি রোদের মধ্যে দিয়েছি ওই ক্যাপসিকামের বীজগুলো ছাড়িয়ে। তবে হবে কিনা জানি না, তবে দিয়েছি, কি হয় দেখা যাক। এই দেখো এখানে এই যে ট্রেটা দেখতে পাচ্ছ না, এখানে কিন্তু আমাদের একটা গোলাপ গাছ লাগানো ছিল, হলুদ কালারের গোলাপ গাছ। কিন্তু গাছটা খুব ফুল হয়েছিল, কিন্তু গাছটা বাঁচেনি বৃষ্টির জন্য। তারপর দেখো মা এগুলো বেছে নিচ্ছিল, কারণ আমাদের যত সবজির খোসা হয় এর মধ্যেই ফেলা হয়, এতে বিভিন্ন ধরনের সার হয়ে যায়। তো মাটিটা কুপিয়ে নিচ্ছিল মা, তাই আমি গিয়ে এখানে ধনে পাতার বীজগুলো ছড়িয়ে দিলাম। জানি না হবে কিনা বৃষ্টির জন্য, তবুও মা বললো কিছুটা ছড়িয়ে দিতে আর কিছুটা রাখতে, যদি না হয় তাহলে আবার আমাদেরকে ওখানেই ছড়াতে হবে। এর জন্য মা বললো সাইড থেকে ভালো করে ছড়িয়ে দিয়ে কিছুটা আর কিছুটা নিয়ে গিয়ে রেখে দে। তাই আমি রেখে দিলাম, মা তারপরে ওর ওপর মাটিগুলো চাপিয়ে দিচ্ছিল। তারপর দেখো আমরা আবার খুঁজে খুঁজে কিছু বস্তা এবং ড্রাম কাটা বের করেছি, যার মধ্যে ওই মাটিগুলো ভরা ছিল। কারণ দেখতেই পেয়েছো প্রথমে যে আমাদের বাড়িতে আদার চাষ হয়েছে, তাই আদাগুলো সবগুলোতে বস্তাতে আদা লাগিয়ে দিয়েছে। এর জন্য পাচ্ছিলাম না, এগুলো খুঁজে পেয়েছি, মা আবার কুচিয়ে দিল। আর আমি এখানে কলমি শাক আর ক্যাপসিকামের বীজগুলো ছড়িয়ে দিলাম। জানি না হবে কি না বৃষ্টির জন্য, যদিও হতেও পারে আবার নাও হতে পারে। তবে ক্যাপসিকামের বীজগুলো যে ছিল ওর ওপর একদমই আমার আর মার ভরসা ছিল না, হতেও পারে আবার নাও হতে পারে। যাই হোক বন্ধুরা, যা হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তারপর ওইগুলোতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর জল দিয়ে আমি আবার এইদিকে চলে এলাম, কারণ এখানে আমাকে পালং শাকের বীজগুলো মা ভিজিয়ে রাখতে বললো, কারণ এইগুলো আগামীকাল আমরা ছড়িয়ে দেবো।